খুবই অল্প খরচে আপনারাও আমার মতো ঘুরে আসতে পারেন দাদুবাড়ি রিসোর্ট থেকে। সেখানে যেতে কত টাকা খরচ হয়েছে আর আমরা সেখানে সারাদিন কি কি করেছি, সেখানে কি কি খাবার পাওয়া যায়, খাবারের মান কেমন, সবকিছু নিয়ে থাকছে আমার আজকের ভিডিও। আশা করছি আপনারা এনজয় করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। ভিডিও শুরুতেই সবাইকে বলে দিচ্ছি, এই ভিডিওটা কিন্তু আমার কুরবানি ঈদের পরের ভিডিও। তো আমরা সেই দিন দাদুবাড়ির রিসোর্টে বেড়াতে গিয়েছিলাম, কিন্তু আমার মোবাইলে মেমোরি ফুল হয়ে যাওয়ার কারণে আমি ভিডিওটা কোনোভাবেই আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। তারপরে মেমোরি কিছুটা খালি করার পর তারপরে আজ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমরা দাদুবাড়ির রিসোর্টে কিভাবে গিয়েছি, সেখানে সারাদিন কি কি করলাম আর কি কি খেয়েছি, এগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। প্রথমে আমরা সকালেই রওনা দিতে চেয়েছিলাম, পরে ভাবলাম যে লাঞ্চ করার যদি কোনো প্রবলেম হয়ে থাকে, যেহেতু আমাদের সঙ্গে কেউ যাচ্ছে না, আমরা একা একাই যাচ্ছি, তাই ভাবলাম যে একবারে বাসা থেকে লাঞ্চ করে তারপরে আমরা রওনা দিয়ে দিব। তো আমরা লাঞ্চ করে একটা অটো রিজার্ভ করে নিয়েছি, আর এই অটোটা শুধু আমাদের যাওয়ার জন্যই নিয়েছি। আসার সময় আমরা আবার অটো নিয়েছিলাম। তো যাওয়ার সময় আমাদের অটো ভাড়া নিয়েছিল 120 টাকা। আর বলতে বলতে কিন্তু আমরা একবারে দাদুবাড়ি রিসোর্টে চলেও এসেছি। যারা এর আগেও দাদুবাড়ি রিসোর্টে এসেছেন তারা তো জানেন দাদুবাড়ি রিসোর্টটা কোথায়, আর যারা এখন পর্যন্ত আসেননি তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, এটা ব্র্যাক ট্রেনিং সেন্টারের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গিয়েছে সেখানেই রয়েছে দাদুবাড়ি রিসোর্ট। আর আসার সময় একটা খুব সুন্দর জিনিস দেখলাম যে দুই পাশ থেকে শুধু গাছ আর গাছ রয়েছে। আর আমরা যখন এসেছিলাম তখন আমের সিজন ছিল, গাছ ভর্তি শুধু আম ছিল, তো সেটা দেখতে খুব বেশি ভালো লাগছিল। আর গাছগুলো অনেক বেশি পুরাতন, আর গাছে এত বেশি আম ছিল যে চোখে না দেখলে আসলে বোঝা যাবে না। মোবাইলে আসলে সব কিছু তো ধারণ করা সম্ভব হয় না, আর আমরা গাছ থেকে অনেক বেশি দূরে ছিলাম। তো আমাদের অটো পার্ক করা হয়ে গিয়েছে, অর্থাৎ অটোটা আমরা ছেড়ে দিয়েছি। আর এখানকার অটো পার্কিং যে গাড়ি পার্কিংয়ের যে সিস্টেমটা ছিল সেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তো এখন আমরা মেইন ডোর দিয়ে ঢুকবো, অর্থাৎ এন্ট্রি যে ডোরটা রয়েছে সেখানে যাচ্ছি। আর দুই পাশ দিয়ে কিন্তু প্রথমেই শুরু হয়ে গিয়েছে গাছ আর গাছ, অনেক গাছ, যে জিনিসটা খুব বেশি ভালো লাগছিল। পাশে ছোট ছোট করে কিছু ঝর্ণাও তৈরি করা আছে। এই এই দাদুবাড়ি রিসোর্টের মেইন ডোর, আর এখানে একটা আপনার ঝর্ণাও রয়েছে। আর বাইরের প্রকৃতিটা এত বেশি সুন্দর ছিল, ছবি তোলার জন্য খুব সুন্দর একটা জায়গা। তো আমরা ভিতরে ঢুকে পড়েছি, আপনাদের ভাইয়া অলরেডি টিকিট কাটতে চলেও গিয়েছে। তো ভিতরে প্রবেশের জন্য আমাদের টিকিট কাটা হয়ে গিয়েছে, আর এখানে এইভাবে সিরিয়াল লাইন ধরে দাঁড়াতে হবে, অর্থাৎ এখানে টিকিট চেকিং হচ্ছে। এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করার পর তারপরে আপনি ভিতরে ঢুকতে পারবেন। আর এখানে যাওয়ার সময় কোনো রকমের খাবার আপনি নিতে পারবেন না, একমাত্র পানি ছাড়া এক্সট্রা কোনো খাবার আপনি নিয়ে যেতে পারবেন না। তো আমি বাসা থেকে খাবার নিয়ে এসেছিলাম, কিন্তু আমাকে খাবার নিতে দেয়নি, তাদের একটা জায়গা আছে সেখানে রেখে দেয়। অনেকেই এইভাবে খাবার নিয়ে এসেছিল। টিকিটের মূল্য কত নিয়েছে সেটা তো আপনাদেরকে বলতে ভুলেই গিয়েছি। আমাদের প্রত্যেকজনের টিকিটের মূল্য নিয়েছে 100 টাকা করে, অর্থাৎ 4 জনের 400 টাকা লেগেছে। সোয়াদেরও কিন্তু ফুল টিকিটের মূল্যই নিয়েছে। তো এখানে টিকিটটা চেক করার পর তারপরে সামনে একটা খুব মজার একটা জিনিস ছিল, যেখানে একটা কয়েন দেয়, কয়েনটা দিয়ে ভিতরে ফেললেই গেটটা খুব সুন্দরভাবে খুলে যায়। তো আমি আসলে ওই জায়গাটা বুঝতে না পারার কারণে ভিডিও করতে পারিনি। তো এই তো একটু হয়তোবা আপনাদেরকে দেখাতে পেরেছি। আর এই তো সোয়ানা খাবারগুলো রেখে আসলো, শুধু পানির বোতলটাই আমরা সঙ্গে নিয়ে এসেছি। তো এখন আমরা ভিতরে ঢুকে গিয়েছি, আর কোন দিকে যাব, কোন দিক দিয়ে হাঁটবো বুঝতেই পারছিলাম না। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, এত গাছপালা ছিল যে দেখে আসলে খুবই ভালো লাগছিল।
এত প্রাকৃতিক সৌন্দর্যের সমাহারের ভিতরে সেদিন কিন্তু ওয়েদারটা আমাদের সাথে সাপোর্ট করেনি, কারণ সেদিন প্রচণ্ড রকমের রোদ ছিল আর অতিরিক্ত গরম ছিল, যার দরুন সোয়াদ আমাদের এতটাই বিরক্ত করেছে। ও কোনোভাবেই এখানে থাকতে চাচ্ছিল না, কারণ ওকে একদমই ভালো লাগছিল না। বিধায় মানে ওকে বলে না, পরবর্তীতে আমাদেরকেও অনেক খারাপ লাগছিল, কারণ রোদের কারণে আমরা পুরো জায়গাটা ঘুরে এনজয় করতে পারিনি। যদিও জায়গাটা এতটা মানে এত বেশি সুন্দর, চারিদিকে পানির ব্যবস্থা রয়েছে, পানি দেখতে পারবো, তারপরে সবুজ দিয়ে তো চারিদিকে একদম ঘেরা, সেই সাথে অনেক রকমের ফুলের গাছ, তারপরে বিভিন্ন রকমের হচ্ছে জিনিস বানিয়ে রেখেছে। যেমন এখানে একটা কুমির রয়েছে, যে কুমিরটা দেখে বাচ্চারা অনেক বেশি এনজয় করছে। সামনে রয়েছে খুব সুন্দর একটা ছোট ওয়াটারফল, সেটাও দেখতে ভীষণ ভালো লাগছিল। এরকম ছোট ছোট অনেক ধরনের জিনিস রয়েছে দাদুবাড়ির রিসোর্টে, যেগুলো দেখে আসলে খুবই ভালো লাগছিল। সামনে কিন্তু খাবার এরিয়া, মানে এখানে খাবার, আপনি যে খাবার খাবেন সেটা রয়েছে। তো আমরা প্রথমে চারিদিকটা ঘুরে এসেছি, তারপরে খাবার খেয়েছি। তো এখন আমরা চারিদিকে একটু ঘুরছিলাম, এই বোটিংগুলো দেখছিলাম, খুবই ভালো লাগছিল। আর ওরা যখন বোটিং করছিল তখন মনে হচ্ছিল যেন আমিও যাই, কিন্তু আবার আমাকে ভয়ও লাগছিল, সেজন্য আর আমরা উঠিনি। যেহেতু সোয়াদ এরকম জায়গায় উঠতে এতটা বেশি অভ্যস্ত না, সেজন্য ওর ভয়ে আসলে আমরা উঠিনি। এখন আমরা একটু চারিদিকটা ঘুরে দেখব, আর চারিদিকে কি কি রয়েছে। অধিকাংশ জায়গায় এখনও অনেক কাজ রয়েছে যেগুলো বাকি রয়েছিল। তো যেহেতু ঈদের পর, তো আমরা মা মেয়ে একই রকম ড্রেস কিনেছিলাম, সেই ড্রেস পরেই আমরা আজ সেদিন দাদু বাড়িতে গিয়েছিলাম। আর গাছের উপরের রোদের তাপ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে সেদিন কেমন গরম ছিল। শুধু সোয়াদকে যে খারাপ লাগছিল এমনটা না, আমরাও আসলে পরবর্তীতে একদম ক্লান্ত হয়ে গিয়েছি। এখানে যে খুব এনজয় করেছি এমনটা না, কিন্তু জায়গাটা বেশ সুন্দর। যারা গাছ পছন্দ করেন তাদের জন্য জায়গাটা অনেক বেশি পছন্দের হবে। তার ফাঁকে ফাঁকে তো খুব সুন্দর সুন্দর জিনিস তারা তৈরি করে রেখেছে, যেটাও দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আসলে অতিরিক্ত রোদের কারণে আমরা খুব ভালোভাবে জায়গাটা ঘুরেও দেখতে পারিনি, তারপরও যতটুকু দেখেছি আলহামদুলিল্লাহ, এবং খুবই ভালোভাবে উপভোগও করেছি। তো চলুন আপনারাও আমাদের সাথে সাথে জায়গাটা একটু ঘুরে দেখুন। বেশ খানিকটা জায়গা ঘুরে আসার পর এক পর্যায়ে আমরা চলে এসেছি ওয়াটার পার্কে। তো এখানে ওয়াটার পার্ক তৈরি করা রয়েছে, এখানেও ভিতরেও মানুষজন রয়েছে, কিন্তু এখানে যেহেতু টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে, আর আমাদের হাতে কিন্তু একদমই সময় ছিল না, কারণ আমরা যত তাড়াতাড়ি সম্ভব একটু ঘোরাঘুরি করেই বাসায় চলে যাব, যেহেতু সোয়াদ একদমই থাকতে চাচ্ছিল না। মনে হচ্ছিল যেন অতিরিক্ত গরমে ওকে এখানে অস্বস্তি লাগছিল। সবচেয়ে খারাপ লাগার বিষয় যেটা ছিল সেটা এখানে কোনো বাতাস ছিল না, প্রচুর পরিমাণে গাছ, কিন্তু সেই পরিমাণে একটুও বাতাস ছিল না। প্রত্যেকজনের কাছেই মনে হচ্ছিল যেন অস্বস্তি লাগছিল। সবাই যেহেতু এত দূর থেকে এসেছে, সবাই ঘোরাঘুরি করছে, কিন্তু কেউ একটু স্বস্তিভাবে ঘোরাঘুরি করতে পারছিল না, যার দরুন সবাইকেই খারাপ লাগছিল। তো কেউ কেউ বসে বসে রয়েছিল, আবার কেউ একটু একটু করে হাঁটাহাঁটিও করছিল। তো আমি শুধু দেখছিলাম যে এখানে কত প্রকারের গাছ রয়েছে। তো দেখলাম এখানে বাঁশঝাড়ও রয়েছে, আর রাস্তার দুই ধার দিয়ে এরকম করে পানির লাইন করে রেখেছে, যার মধ্যে তারা মাছও ছেড়েছে। তো জায়গাটার অর্গানাইজগুলো অনেক সুন্দর, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে রেখেছে,
কিছু কিছু কাজ হয়েছে, এখনও কিছু কিছু কাজ বাকি রয়েছে। আর এখানে এসে দেখলাম বিশাল একটা আম গাছ। তো এখানেও কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আর এখানে অনেক মানুষ বসে রয়েছে। এখানেও ছায়া ছিল না, সেই সাথে বাতাস তো ছিলই না। তো আমি শুধু দেখছিলাম চারিদিকে এত প্রকৃতি, এত গাছ, কিন্তু বাতাস নেই কেন? কারণ অতিরিক্ত তাপমাত্রার কারণে বাতাস একদমই ছিল না। বাতাস থাকলে হয়তোবা অনেক ভালো লাগতো, আর আমরা আরও কিছুক্ষণ থাকতে পারতাম। সবাইকে অনেক বেশি খারাপ লাগছিল। তো এই পাশে এসে দেখি হচ্ছে এটা বানিয়ে রেখেছে, কিন্তু ভিতরে এখনও তৈরি হয়নি দেখে চারিদিকে খুব সুন্দর করে বাউন্ডারি দিয়ে রেখেছে। আর এই জায়গায় আর যেতে দিচ্ছিল না, তারপরও দুই একজন করে হচ্ছে ওই পাশটা দেখে আসছিল। আসলে মানুষের কৌতূহল শেষ হয় না। আর এই পাশে হচ্ছে বাচ্চাদের জন্য খেলার জায়গা করে রেখেছে, অনেক বাচ্চাই খেলাধুলা করছিল। কিন্তু আমার দুইটা যেহেতু একদমই আর গরম সহ্য করতে পারছিল না, সেজন্য আমার দুইটা আর একদমই ভিতরে ঢুকেও নি। আর সেখানে যে দেখারও মানে আমার কোনো উপায় ছিল না যে কি কি আছে। তো যাই হোক, আমরা পাশ দিয়ে হাঁটাহাঁটি করতে করতে আরও একটু সামনে এগিয়ে গেলাম যে আর কি কি রয়েছে দেখার জন্য। আমি শুধু এখানে যে গাছ আর গাছই দেখতে পেয়েছি। যারা গাছপ্রেমী রয়েছেন তারা যদি এখানে আসেন তাহলে আপনাদেরকে অনেক ভালো লাগবে। আর আপনারা আসার সময় অবশ্যই ওয়েদারটা চেক করে আসবেন। অতিরিক্ত গরম বা অতিরিক্ত বৃষ্টির সময় এখানে আসলে কিন্তু আপনাদের কাছে একদমই ভালো লাগবে না। তো আমাদের চারিদিকে মোটামুটি ঘোরা হয়ে গিয়েছে। আমরা বেশ খানিকটা জায়গাও ঘুরেছি, আর চারদিকে আশপাশ ঘুরে দেখে ভীষণ ভালো লাগছিল। এই পাশে হচ্ছে বাচ্চাদের খেলার জায়গার অপোজিটে এই হচ্ছে বড় পুকুরটা রয়েছে। আর এখানে এত পরিমাণে মাছ রয়েছে যে আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি। তো আমি আপনাদেরকে একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করছিলাম, যেহেতু আমরা অনেক দূরে ছিলাম এবং অনেক উঁচুতে ছিলাম, তো সেইভাবে করে আসলে ক্যামেরা দেখানো যাচ্ছিল না। তারপরও একটু দেখানোর চেষ্টা করেছি। দেখুন কি পরিমাণে মাছ রয়েছে এখানে। তো এগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আর চারিদিকেও মাছগুলো একদম সব খাবার খেতে আসছিল। তো এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। আর এই যে দেখুন, পানি তো অনবরতই পড়ছে। তো এগুলো দেখে বেশি ভালো লাগছিল যে এত পানি চারিদিক থেকে কিভাবে ওনারা অর্গানাইজ করেছে। তো এই তো এখন আমরা হচ্ছে আবারও যে জায়গায় প্রথমে গিয়েছিলাম সেই জায়গায় চলে গিয়েছি, কারণ প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লেগে গিয়েছে। খাবারের মেনুতে যখন দেখেছিলাম তখন দেখলাম যে খাবারের মেনুতে অনেক কিছুই রয়েছে। পাশে ওনারা খাবারগুলো লিখে দিয়েছিল, এই যে এরকম করে লিখে দিয়েছে। তো এখানে অনেক কিছুই রয়েছে, কিন্তু যখন আমরা অর্ডার করতে গিয়েছিলাম তখন কোনো কিছুই ছিল না। তো এখানে দাঁড়িয়ে আমি আর সোহানা খাবার দেখছিলাম যে কোনটা খাবার অর্ডার করা যায়। তো এখানে স্ন্যাক্স আইটেমই বেশি ছিল, সেই সাথে জুসও ছিল। তো পরবর্তীতে যখন আমরা খাবার অর্ডার করতে গিয়েছিলাম তখন দেখলাম ম্যাক্সিমাম খাবারই শেষ হয়ে গিয়েছে। আর যে খাবারগুলো রয়েছিল সে খাবারগুলো আমার কাছে মনে হচ্ছিল যেন শেষের খাবার, ঠান্ডা হয়ে গিয়েছে। তো আমরা দুটো জুস নিয়েছিলাম। এখানে সম্ভবত একটা কাঁচা আমের জুস ছিল আর একটা পাকা আমের জুস ছিল। তো জুসগুলো আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি, কারণ পাকা আমের জুসটা একদমই মনে হচ্ছিল না যে পাকা আমের জুস। আর খুব একটা বেশি ঠান্ডাও ছিল না। তো কাঁচা আমের জুসটা মোটামুটি ছিল, খুব একটা ভালো লাগেনি। আর অন্যান্য খাবারগুলো আসলে কেমন ছিল সেটা বলতে পারছি না, যেহেতু খাবার একবারই শেষ হয়ে গিয়েছে, আমরা শেষ পর্যায়ে গিয়েছিলাম। আপনারা যদি সেখানে যে খেয়ে থাকেন আপনাদের কাছে খাবার কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো খাবার টাবার শেষ করে আমরা আবারও একটু কুমিরটাকে দেখছিলাম, কারণ যখন এসেছিলাম তখন কুমিরের উপরে আসলে এত বাচ্চা বসেছিল যে তখন আমরা কুমিরটা দেখতে পাচ্ছিলাম না। ওটা আমরা সোয়াদকে দেখাচ্ছিলাম যেন সোয়াদের একটু হলেও মনটা ভালো হয়। তারপরে হচ্ছে দাঁড়িয়ে সবাই মিলে একটু ছবি টবি তুলছিলাম। তো তারপরেও দেখলাম যে রোদটা একদমই পড়ছে না, তাই আপনাদের ভাইয়া বললো যেহেতু ওকে আর ভালো লাগছিল না, তো আরও যদি বেশি অসুস্থ হয়ে যায় তো চলো আমরা বাসায় চলে যাই। তো এখন হচ্ছে আমরা এক্সিট দিয়ে বের হয়ে যাচ্ছি। এটার ইন্টারের একটা ডোর রয়েছে আর এক্সিটের একটা ডোর রয়েছে। তো এখন আমরা হচ্ছে এক্সিট দিয়ে বের হয়ে যাচ্ছি। আর যাওয়ার সময় আরও একটা জিনিস খেয়াল করলাম, হাতের ডান পাশে রয়েছে মসজিদ। এখানে যদি কেউ এসে নামাজ পড়তে চায় তাহলে নামাজও পড়তে পারবে। তো আমি আপনাদেরকে একটু মসজিদটা দেখিয়ে দিচ্ছি যাওয়ার সময়। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এখানে মহিলারাও নামাজ পড়তে পারবে, আবার পুরুষরাও নামাজ পড়তে পারবে, সেই ব্যবস্থাও এখানে রয়েছে।
তো আমি খুব বেশি সময় এখানে দাঁড়িয়ে থেকে ভিডিও করতে পারিনি, কারণ অনেকে যাচ্ছিল নামাজ পড়ার জন্য, সেই জন্য আর যাইনি। তো এখন আমরা এখান থেকে বের হয়ে গিয়েছি। তো বের হয়ে আমরা আবারও অটো নিব। তো তার আগে হচ্ছে আমরা আমাদের যে ব্যাগটা রেখে এসেছিলাম সেটা নিতে যাচ্ছি। আর যাওয়ার সময়ও গাছগুলো দেখছিলাম, আমার যে কি ভালো লাগছিল এই গাছগুলো দেখতে। তো খাবারের ব্যাগটা নিয়ে আসার পর আমরা কিন্তু গেটের বাইরে দাঁড়িয়ে আরও কিছুক্ষণ ছবি টবি তুলেছি। আর এই পাশে হচ্ছে অটো দাঁড়িয়ে রয়েছে, আপনাদের ভাইয়া অটো ঠিক করছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই গাছগুলোর একটু ভিডিও করছিলাম। আমার কাছে বেশ ভালো লাগছে। এই তো আমাদের অটো ঠিক করা হয়েও গিয়েছে আর আমরা রওনা দিয়ে দিয়েছি। তো আরও কিছুক্ষণ থাকতে পারলে খুবই ভালো লাগতো। দেখুন এখন পর্যন্ত কিন্তু রোদ রয়েছে, চারিদিকের পরিবেশটা বেশ ভালো লাগছিল। এটা দেখতে দেখতে বাসায় চলে যাচ্ছি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।